বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি ও বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তার জায়গায় প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে। এছাড়া আপিল বিভাগের আরও 7 জন বিচারপতির পদত্যাগের দাবি রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এর মধ্যে বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেনের পদত্যাগের খবরটি নিশ্চিত করা গেছে। এবছরের 5 জুন হাইকোর্টের বিচারপতিকে এম কামরুল কাদের ও খিজির হায়াতের বেঞ্চ কোটা বহাল রেখে রায় দিয়েছিলেন। সেই রায়ের পরেই মূলত কোটা সংস্কারের পক্ষে একটি আন্দোলন শুরু হয়। জুলাই মাসের দিকে আন্দোলন আরও বেশি ত্বরান্বিত হয়। এ সময় যখন আপিল বিভাগে একটি শুনানি হয়, তখন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি বলেছিলেন, রাস্তায় এত কেন আন্দোলন হচ্ছে, কোর্টের অর্ডার কি আন্দোলন করে বদলানো যাবে কিনা। তারপরে কোটা সংস্কার পক্ষে যারা আন্দোলন করছিলেন তাদের মধ্যে তখন থেকে একটি ক্ষোভ বিরাজ করছিল। শনিবার সকাল 10:30টায় ভার্চুয়ালি একটি ফুল কোর্ট সভার আহ্বান করেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এই বিষয়টি যখন ছড়িয়ে পড়ে তখন সকাল 10টার দিকেই সাধারণ শিক্ষার্থীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে জড়ো হতে বলেন। একই সাথে হাসনাত আবদুল্লাহ হাইকোর্ট প্রাঙ্গণে যুক্ত হন। পরবর্তীতে হাইকোর্টে এনএক্স বিল্ডিংয়ের সামনে হাজার হাজার শিক্ষার্থী সেখানে সমবেত হন এবং বিভিন্ন স্লোগান ও মিছিল করতে থাকেন। বিচারপতি পদত্যাগ করতেই হবে। ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারকে তোয়াক্কা করে এই বিচারপতি তাদের আদেশ ব্যতীত বা তাদের পরামর্শ ব্যতীত সে সভা রেখেছে। আমরা মনে করছি এই সভা অবৈধ, সে হাসিনার দালাল। এই কারণে আমরা তার পদত্যাগ চাই। হাসিনার কোনো দালাল এই কোনো মানে যে রাষ্ট্রীয় কাঠামোতে আছে এখন আর থাকতে পারবে না। তারা হাসিনার পারপাস বাস্তবায়ন করতে চায়। অতএব হাসিনার কোনো পারপাস আমরা ছাত্র জনতা অভ্যুত্থান হয়েছে সেটা আর বাস্তবায়িত হতে দিব না। তাই অতিবিলম্বে এই বিচারপতিকে পদত্যাগ করতে হবে। এদিকে শিক্ষার্থীদের পাশাপাশি বিএনপিপন্থী যে আইনজীবী রয়েছেন তারাও প্রধান বিচারপতির সহ এবং অন্যান্য যে আপিল বিভাগের যে বিচারপতি রয়েছেন এবং হাইকোর্ট বিভাগে যারা বিতর্কিত বিচারপতি রয়েছেন তাদের পদত্যাগের দাবিতেও তারাও বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের আন্দোলন যখন অনেক বেশি উত্তাল হয়ে ওঠে তখন সেনাবাহিনী হাইকোর্ট প্রাঙ্গণে ঢোকেন। এ সময় প্রধান বিচারপতি বেলা 1:30টার দিকে নীতিগত সিদ্ধান্তের কথা জানান যে তিনি পদত্যাগ করবেন। পরবর্তীতে বেলা 2টার দিকে শিক্ষার্থীদেরকে সরিয়ে নেওয়া হয়। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।